সম্মানিত সুধী, ইয়াতিমখানা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল। আজকে আমি এই মাহফিলে কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আর একটা আলোচনার বিষয় হলো, সামনে যেহেতু রমজান নিয়ে কিছু কথা আলোচনা করব। আর একটা আলোচনার বিষয় মাত্র কয়েক মিনিট আলোচনা করব, সে বিষয়টা হলো সামনে শবে বরাত। সামনে কি? শবে বরাত। শবে বরাত সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো শোনো শোনো, যখন তোমাদের নিকট শাবানের 14তম দিবাগত 15তম রাত্রি আসবে, ও লাইলাহা, রাত্রি জাগরণ করো, বেশি বেশি ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। আসুমু ইয়াওমাহা, তোমরা দিনের বেলায় রোজা রাখো। কেন আল্লাহর নবী আমল করতে বললেন? এই কেন প্রশ্নের উত্তর হলো, ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফীহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। উম্মতেরা শোনো, কেন এই কথা বললাম, কেন আমল করতে বললাম? শোনো, এই শবে বরাতের রাত্রিতে, লাইলাতুল বারাতের রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার আসমানে নেমে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা মিন মুস্তাগফির, কে ক্ষমা প্রার্থনাকারী আছো? বান্দারে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আলা মিন মুস্তাগফির ফাআগফির লাহু, আমি আল্লাহ কথা দিলাম তারে মাফ করে দিব। আল্লাহ নিজে মাফ করতে এসেছেন, মাফ করে দেওয়ার জন্য এই পৃথিবীর আসমানে এসেছেন। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ মাফ করবে কি করবে না? আওয়াজ দিয়া বলেন, করবে কি করবে না? অবশ্যই আল্লাহ করবেন, এটা আল্লাহর ওয়াদা। বলুন না সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিক ফাআরযুকাহু, কে রিজিক প্রার্থনাকারী আছো? কে রিজিক প্রার্থনাকারী আছো? আমি আল্লাহর কাছে রিজিক চাও। তোমার টাকার অভাব, টাকা চাও। খাবারের অভাব, খাবার চাও। বাড়ির অভাব, বাড়ি চাও। তুমি ঋণগ্রস্ত, ঋণ হতে মুক্ত হওয়ার জন্য আমি আল্লাহর কাছে চাও। তুমি অভাবগ্রস্ত, অভাব থেকে মুক্ত হওয়ার জন্য আমি আল্লাহর কাছে রিজিক চাও। আমি আল্লাহ তাআলা রিজিক দ্বারা ভরপুর করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আলা মুবতালা ফাউআফিয়াহু, কার কি সমস্যা আছে? কার কি সমস্যা আছে? সমস্যার কথা বলে আমি আল্লাহর কাছে দরখাস্ত দেও। আমি আল্লাহ তো মঞ্জুর করার জন্যই এসেছি, তোমাদের দুনিয়ার আসমানে এসেছি। আমি আল্লাহ তোমাদের দরখাস্ত মঞ্জুর করে নিব। আলা কাদা আলা কাদা, যার যত সমস্যা আছে বলো, সব সমস্যা আমি আল্লাহ সমাধান করে দিব। হাত্তা ইয়াতলাউল ফাজর, আমি আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা এইভাবে ফজর পর্যন্ত বান্দাকে বলতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের রাত সর্বোত্তম একটা রাত। সুবহানাল্লাহ বলেন। শাবান মাসের 14 দিবাগত 15তম রাত্রি শ্রেষ্ঠতম একটি রাত্রি। এই রাত্রিতে বান্দা ক্ষমা চাবে, আল্লাহ ক্ষমা করবেন। বান্দা রিজিক চাবে, আল্লাহ রিজিক দিবেন।
বান্দা তার সমস্যার কথা বলবে, আল্লাহ সব সমস্যা সমাধান করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং সামনেই লাইলাতুল বারাআত আসতেছে। লাইলাতুল বারাআতের রাত্রিতে ইবাদত বندگی করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমরা ইনশাআল্লাহ লাইলাতুল বারাআতে বেশি বেশি ইবাদত বندگی করব এবং দিনের বেলায় রোজা রাখবো। আল্লাহ যেন কবুল করে নেন, সকলেই বলি আমিন। এখন আসুন আমার আলোচনার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব হচ্ছে কোরআন শিক্ষার গুরুত্ব। হাদিসের মধ্যে এসেছে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল খুঁটি হলো পাঁচটি। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার খুঁটি হলো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। দুই নাম্বার খুঁটি হলো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, একদিন আমার নবী বলেন, ও সাহাবীরা রে, তোমাদের কারো বাড়ির সামনে যদি ঝর্ণা, কারো বাড়ির সামনে যদি নহর থাকে, নদী থাকে, ওই মানুষটা যদি প্রতিদিন 5 বার করে নদীতে গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবারা বললেন, হুজুর, যেই ব্যক্তি প্রতিদিন স্বচ্ছ পরিষ্কার পানি দিয়ে গোসল করবে, 5 বার গোসল করবে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শোনো, কোন ব্যক্তি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তির আমল নামায় কোনো গুনাহ হয়ে থাকতে পারে না। নামাজ এমন একটা ইবাদত, এই নামাজের মাধ্যমে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামের দরজা বন্ধ করে দেন। আল্লাহু আকবার কোন? জোহরের ফরজ কয় রাকাত? শুধু ফরজের হিসাব বলুন, সবাই একটু আমার সাথে বলুন। জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? 4 আর 4 8 জান্নাত সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি জোহর এবং আসর 8 রাকাত ফরজ নামাজকে যদি আদায় করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির প্রতি এত রাজি হয়ে যান, এত খুশি হয়ে যান, ওই বান্দা বান্দির জন্য 8টি জান্নাতের সব দরজা খুলে দেয়। এবার আসুন মাগরিবের নামাজ। মাগরিবের ফরজ কয় রাকাত? ইশার ফরজ কয় রাকাত? 4 আর 3 7 জাহান্নাম সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি মাগরিব এবং ইশায় 7 রাকাত ফরজ নামাজকে যদি আদায় করে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির প্রতি এত রাজি হয়ে যান, এত খুশি হয়ে যান, ওই বান্দা বান্দির জন্য 7টি জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়। এখনো বাকি রয়েছে ফজরের নামাজ। এই নামাজটা এমন একটা সময়, রাত শেষ হয় না, দিন শুরু হয় না, রাতও না দিনও না, রাত এবং দিনের মাঝখানে আল্লাহ তাআলা 2 রাকাত নামাজ ফরজ করে দিলেন বান্দার বিহনে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি ফজরের 2 রাকাত ফরজ নামাজকে যদি আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির প্রতি এতই রাজি হয়ে যান, এতই খুশি হয়ে যান, দিনে এবং রাত্রিতে 2টা সময় ওই বান্দা বান্দি যত সগীরা গুনাহ করে, আমার আল্লাহ সমস্ত